হতে পারবে যে আমার ছেলেটা পুরস্কার পেয়েছে। শুধু লেখাপড়া করে কিন্তু অনেকে চুপচাপ, আর যারা পুরস্কার পায় সে অন্য কিছু ভালো পায়, এটাও প্লাস পয়েন্ট। এই প্রশংসাটাও ছেলে করবেন, তাহলে ছেলেটা খুশি হবে। যে মেধা পুরস্কার পাইলো সে কেজিতে পড়ে আবার মেধা, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটাও কোথাও বলে বলবেন যে আমার বাচ্চাটা সেকেন্ড প্রাইজ পেয়েছে বা থার্ড প্রাইজ পেয়েছে মেধা হিসেবে, তাহলে আরেকজনকে যাচাই করুন। আমার কাছে ছোট ছোট বাচ্চা আসে, অনেক দূরে রোগী বাচ্চা আসে, আমি বাচ্চার নাম জানতে চাইলে গার্জিয়ান বলে সে কেজি স্কুলের ছাত্র, অথবা বলে আইডিএল এর ছাত্র, অথবা বলে প্রাইমারির ছাত্র, তার রোল নাম্বার আছে। মা নিজে বলে সে বাচ্চার রোল নাম্বার 2 বা 3। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো তার বাচ্চার ওজনটা আমি বোঝার জন্য। আমরা রুগী দেখলো তো এই রুগীরও কোয়ালিটি বুঝতে হয়, না হলে রুগী ওই স্কুলে দেওয়া লাগে। তাহলে যে ছেলেটা মেধা কোয়ালিফাইড ভালো, সে লোকটার প্রতি দৃষ্টি হয় মানুষের। এই জন্য আপনার অভিভাবকরা আপনাদের নিউজ ফ্রেশ, আরেকটা কথা বলে দেয়, এই ফ্রেশকে সাথে নিয়ে ছবি উঠাইয়া তাদের বাবা যারা বাহিরে, আত্মীয় স্বজন যারা বাহিরে, তাদের কাছে ছবিগুলো পাঠাবে। এই ফ্রেশকে বুকের সাথে সামনে ধরায়, এই ফ্রেশকে সম্পূর্ণ তার নাম আছে, এটা তার ডকুমেন্ট। এটা বুঝবেন এখন না, যখন বাচ্চাটা বড় হবে। আমার রেজাল্টটা রেডি করতে সময়, বাচ্চারা যখন বড় হবে, বিয়ে করবে, তার সন্তান হবে, তখন যদি তার সন্তান দেখে যে আমার বাবা 3 টুকে পড়ে সময় একটা প্রাইজ আছে, এটা কিন্তু বিরাট কিছু মনে হয়। আমার 5 পর্যন্ত খেলাধুলা পুরস্কার ছিল, কিন্তু আমার কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড এর পুরস্কার ছিল না। আমি যখন কুমিল্লা রেসিডেন্সিয়াল মডেল সরকারি স্কুলে পড়ি, তখন আমাদের এরকম ইউনিফর্ম ছিল। সেই যুগে 71, 72, 73 সালে আপনাদের অনেক গার্জিয়ানের মা হইতেন 71, 72, 73 সালে যুদ্ধের পরের বছর আমি তখন 1, 2, 3 পড়ি, 5 পর্যন্ত কুমিল্লা এখন যেটা ক্যাডেট কলেজ, তখন ছিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। সেই স্কুলের ছাত্র ছিলাম আমরা, জুতা প্যান্ট টাই পরে যেতাম স্কুলে। আগে 1 ঘন্টা আমাদেরকে কুস্তস করাইতো, পরে আমাদের ক্লাস দিত। আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারি না, মিথ্যা বলার সুযোগ নাই, কিন্তু দৌড়টা খুব বেশি পারতাম। এই দৌড়ে ফার্স্ট হতো বা সেকেন্ড হতাম, দৌড়ের প্রাইজ পেতাম। একটা বেল দিত, এরকম মাঝে মধ্যে এগুলো দিত আমাদেরকে, বা খেলনা টেলনা আমাদেরকে প্রাইজ দিত। এগুলো আমাদের কাছে জমা আছে। তো এখনো বয়স হয়ে গেছে, ছেলে যখন থেকে মেয়ে যখন থেকে, আমার জীবনের আগে এগুলো কিন্তু অনেক কাজে লাগে। আপনার কাছে এখন ছোট্ট এই বাচ্চাটা একটা মূল্য দিতে, কিন্তু সে বড় হলে বুঝে দেখবে যে আমি প্রাইমারিতে কি করেছি, কি ছিল আমার, আমি কি করেছি। এগুলো ডকুমেন্ট অনেক কাজে লাগবে জীবনে। তারপরে এগুলা সংরক্ষণ করে রাখবেন। কথা বুঝতেছেন সবাই? অভিভাবক আছে, তাদের এই ডকুমেন্ট গুলো, তাদের জন্ম নিবন্ধন থেকে শুরু করে স্কুলের যাবতীয় তাদের টিকা, সমস্ত কাগজপত্রের একটা ফাইল কিনবেন সবাই। কত ফাইল? একটা 25 টাকা 30 টাকা একটা ফাইল। ভিতরে তার সমস্ত কাগজ, ডকুমেন্ট, বেতনের রসিদ, তার স্কুলের সব ডকুমেন্ট রাখবে। এগুলো রাখবে। তার জীবনে বিভিন্ন সময়ের ছবিগুলা রেখে দেবে, যে কোন বয়সে কেমন ছিল, কি করতো, এই সমস্ত কিছু রাখবেন। তাহলে এগুলো সংরক্ষণ থাকবে। দ্বিতীয়ত আরেকটা কথা আপনাদেরকে আমি বলে ফেলি, একটা আমি স্কুল সংক্রান্ত 2টা 3টা কথা বলবো, এত বেশি বলবো না।